Hello everyone, welcome to my first ever video on IELTS writing module. So today what we are going to do is we are going to learn how to write a proper writing task 1 introduction. সো আমরা যদি আইএলটিএস ফলো করে থাকি, স্পেশালি রাইটিং মডিউল যদি ফলো করে থাকি, তাহলে আমরা হয়তো অলরেডি জানি যে নর্মালি রাইটিং টাস্ক 1 4টা প্যারাগ্রাফে লেখা হয়। আপনি যদি আইএলটিএস লিস্ট ফলো করেন, আইএলটিএস অ্যাডভান্টেজ ফলো করেন বা এরকম পপুলার কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলস ভিজিট করে থাকেন, তাহলে দেখবেন ওনারা বেশিরভাগ ওনাদের যে লেখাগুলো আছে 4টা প্যারাগ্রাফে লিখে থাকে। বাট এরকম কোনো ধরনের ম্যান্ডেটরি কথা নাই যে আপনাকে 4টা প্যারাগ্রাফে লিখা লাগবে। আপনি চাইলে 3টা প্যারাগ্রাফে লিখতে পারেন, আপনি চাইলে 5টা প্যারাগ্রাফ লিখতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। বাট 3টা লিখেন, 4টা লিখেন বা 5টা লিখেন, সবগুলা লেখাতে একটা জিনিস কমন পাবেন, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। সো রাইটিং টাস্ক মানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। কারণ হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে আপনার সর্বপ্রথম প্যারাগ্রাফ, এবং সর্বপ্রথম প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু আমরা এক্সামিনের কাছে গুড একটা ইমপ্রেশন ক্রিয়েট করার সুযোগ পাবো। দেখেন, ইংলিশে কিন্তু একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো শুরুর দিকে যদি আপনি ভালো করে একটা ইন্ট্রোডাকশন না লিখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা এক্সামিনারের আপনাকে নিয়ে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যেতে পারে। দ্যাট মিনস ইন্ট্রোডাকশন যদিও অনেকে আমরা হালকাভাবে নিয়ে নিই, বাট আমার কাছে মনে হয় ইন্ট্রোডাকশনটা মোটামুটি ভালোভাবে লেখা উচিত। সো বেসিক্যালি ইন্ট্রোডাকশন হচ্ছে গিয়ে আপনার কোয়েশ্চন, এই যে এখানে দেখেন রাইটিং টাস্ক মানে একটা কোয়েশ্চন দেওয়া আছে, আপনার কোয়েশ্চনের উপরে যে একটা হেডলাইন দেওয়া থাকবে, আপনার কোয়েশ্চন নিয়ে যে একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে, এইটাকেই বলে আপনার ইন্ট্রোডাকশন। এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ করা সিনোনিম ইউজ করে যা লেখা আছে ওইটার মেইন থিমটা বজায় রেখে জাস্ট একটু হালকা চেঞ্জ করা অথবা প্যারাফ্রেজ করা, হোয়াট এভার ইউ সে। সো বেসিক্যালি হোয়াট উই ডু ইজ, আমরা নর্মালি যে ওয়েতে শিখছি, আমাদের এখানে কিছু ওয়ার্ড আছে, সার্টেন ওয়ার্ড আছে যেগুলা সিনোনিম ইউজ করা যায়। ফর এক্সাম্পল, এখানে আপনার লেখা আছে দ্য লাইন গ্রাফ, অনেকে হয়তো বা এটার পরিবর্তে লিখতে পারেন দ্য লাইন চার্ট। বিলু, বিলু ওয়ার্ডটা অনেকে কেটে দেয়, শোস ওয়ার্ডটা দেয়া আছে, অনেকে আমি দেখলাম লিখে গ্রাফিক্স, ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস। ওকে ফাইন, লিখতে পারেন। তারপর এখানে আপনার মেইন সাবজেক্ট দেওয়া আছে দ্য কনজাম্পশন অফ 3 ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড। তো এটাকে হয়তো বা আপনি কিছু সিনোনিম ইউজ করতে পারেন। ডিফারেন্টের পরিবর্তে অনেকে আবার ইউনিক লিখে, ডিস্টিংক্ট লিখে, যদিও সবগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হয় না, বাট অনেকেই আমি দেখলাম এগুলো আসলে লিখে। ফাস্ট ফুডের পরিবর্তে অনেকে দেখলাম জাঙ্ক ফুড লিখে, ওয়েলি ফুড লিখে, যদিও সবগুলো প্রপারলি আসলে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম না, বা স্টিল অনেককে লিখতে দেখি আমি। সো এরকম যেহেতু আমাদের প্রবলেম আছে, সো হাউ ক্যান ইউ ডিল উইথ দ্য প্রবলেম? আপনি যদি এখানে জাস্ট ওয়ার্ডগুলো সিনোনিম ইউজ করার ট্রাই করেন, আপনি হয়তো বা প্রপার সিনোনিম খুঁজে নাও পেতে পারেন, এবং সিনোনিম আপনি ইউজ করলেন, সেটা মাঝে মধ্যে আপনার ইনফর্মাল হতে পারে, বা হয়তো বা সেন্টেন্সের সাথে প্রপারলি নাও যেতে পারে। তাহলে আমাদের আসলে ওয়েটা কি? ওয়েটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশনটাকে সেন্টেন্স ওয়াইজ প্যারাফ্রেজ করা। কি করা আপনার? সেন্টেন্স ওয়াইজ প্যারাফ্রেজ করা। বাট এখানে আমরা আসলে মেজর একটা প্রবলেমে ভুগি, যেহেতু আমরা বাঙালি, আমাদের গ্রামারের উপর আসলে তেমন একটা আয়ত্ত নাই। আমরা গ্রামাটিক্যালি এত বেশি চেঞ্জ নিয়ে আসতে পারি না। যারা মনে করেন আপনার লেভেল 6, 6.5, 7 আছে, আপনারা হয়তো বা অনেক ভালোভাবে লিখতে পারেন, বাট মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যাদের লেভেল 5 to 5.5, তাদের জন্য গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো চেঞ্জ করে প্যারাফ্রেজ করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমি আজকে আপনাদের জন্য চমৎকার একটা ওয়ে দেখাবো, যেটির মাধ্যমে আপনি খুব ইজি এবং ইফেক্টিভ ওয়েতে খুব স্বল্প সময়ের ভিতরে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল, লেটস আন্ডারস্ট্যান্ড কিভাবে একটা ইন্ট্রোডাকশন তৈরি হয়। ফার্স্ট অফ অল, আমরা যদি এই কোয়েশ্চেনটাতে একটু দেখি, প্রথমে আপনার এখানে লেখা আছে দ্য লাইন গ্রাফ বিলো শোস। দ্যাট মিনস আমাদের লাইন গ্রাফটা কোন জিনিসটা দেখাইতেছে, এই জিনিসটা আমাদের এখানে মিন করা হইতেছে। এখানে আপনার মেইন সাবজেক্টটা দেওয়া আছে দ্য কনজাম্পশন অফ 3
ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড। তার মানে তিনটা ডিফারেন্ট টাইপের ফাস্ট ফুড কনজামশন নিয়ে এখানে ইনফরমেশন দেওয়া আছে। কনজামশন মানে হচ্ছে গিয়ে খাবারের কথা বলতেছে, এখানে বুক করার কথা বলতেছে। কোন জায়গার কথা বলছে আপনার এখানে? ইন ব্রিটেন, ব্রিটেনের কথা বলছে। এবং সময়টা যদি আমরা দেখি কত সাল থেকে কত সাল আছে এখানে আপনার 1970 সাল থেকে 1990 সাল দেয়া আছে। দ্যাট মিনস 20 বছরের একটা পিরিয়ড দেয়া আছে। তো অনেক তো শুনলেন আমার বকবক, চলেন এখন আমরা আসল কাজে ফেরত যাই। কিভাবে আসলে আপনি খুব ইজিলি এবং টাইম সেভ করে এই অংশটাকে প্যারাফ্রেজ করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আগেই এখানে কোয়েশনটা একটু নিয়ে আসছি। এখন আমরা এখানে যে কাজটা করব, এইটাকে আমরা একটু প্যারাফ্রেজ করার ট্রাই করব। ওকে, সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি এখানে কোয়েশ্চেনটা, এখানে এটা কিন্তু আপনার অ্যাক্টিভ ফর্মে দেয়া আছে। কি ফর্মে দেয়া আছে? অ্যাক্টিভ ফর্মে দেয়া আছে। তো আমরা যে কাজটা করব, এইটাকে প্যাসিভ ফর্মে কনভার্ট করার ট্রাই করব। সো ইটস এ কমন সিক্রেট দ্যাট আইএলস এক্সামিনার যারা আছে তাদের আসলে প্যাসিভ ভয়েসের প্রতি বা প্যাসিভ সেন্টেন্সের প্রতি আলাদা একটা টান আছে। তারা কিন্তু এই টাইপের সেন্টেন্সগুলা অনেক বেশি পছন্দ করে। সো এটাকে আসলে কিভাবে প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করা যায়, সো টু ডু দ্যাট আমাদেরকে প্রথমে মেইন সাবজেক্টটা আইডেন্টিফাই করা লাগবে। তো আমি কিন্তু আপনাদের আগেই বলে দিছি মেইন সাবজেক্ট কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। এখানে যে লেখা আছে টাইটেলটা পড়লেই কিন্তু আপনি মেইন সাবজেক্টটা ধরতে পারবেন। এখানে যে কোয়েশ্চনটা আছে এটার উপরে যে টাইটেলটা দেওয়া আছে এইটাই কিন্তু আপনার মেইন সাবজেক্ট। ফর এক্সাম্পল এখানে লেখা আছে কনজাম্পশন অফ ফাস্ট ফুড ইন গ্রাম, দ্যাট মিনস কনজাম্পশন অফ ফাস্ট ফুড হচ্ছে গিয়ে আমাদের মেইন সাবজেক্ট। সো এখানে যদি আমরা মেইন সাবজেক্টটা আইডেন্টিফাই করি একটু, দ্য কনজাম্পশন অফ 3 ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড, এইটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। সো আমি আপনাদের একটু হাইলাইট করে দিয়ে দিই, দিস ইজ আওয়ার মেইন সাবজেক্ট। এই কনজাম্পশনটা কই হইতেছে? ইন ব্রিটেন। এবং সময়টা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দেয়া আছে? 1970 সাল থেকে 1990 সাল। সো টু কনভার্ট দিস ইন প্যাসিভ ভয়েস আমাদের শুরুতেই মেইন সাবজেক্টটা লেখা লাগবে। আমি আগে থেকে এটা কপি করে রাখছিলাম। সো এই যে এখানে যে বিষয়টা লেখা আছে দ্য কনজাম্পশন অফ 3 ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড, এটাকে আমি জাস্ট হালকা একটু স্লাইটলি প্যারাফ্রেজ করে একটু লিখে ফেলছি। এখানে আমি লিখছি দ্য অ্যামাউন্ট অফ 3 টাইপস অফ ফাস্ট ফুড দ্যাট ওয়ার কনজিউমড ইন ব্রিটেন। কোন জায়গায় কনজিউম করা হয়েছে? ব্রিটেন। মেইন সাবজেক্টটা আমি তুলে ফেললাম। এখন আমি যা লিখবো তা হচ্ছে হ্যাজ বিন ইলাস্ট্রেটেড। ওকে, সো এখানে আমাদের মেইন কোয়েশ্চেন বলতেছে দ্য লাইন গ্রাফ বিলো শোস, আমরা এখানে বলতেছি হ্যাজ বিন ইলাস্ট্রেটেড। কি দ্বারা দেখানো হইতেছে আপনার? বাই দ্য লাইন চার্ট। সো আমরা যদি একটু কম্পেয়ার করি, এখানে লেখা আছে দ্য লাইন গ্রাফ বিলো শোস, আমরা এখানে লিখলাম হ্যাজ বিন ইলাস্ট্রেটেড বাই দ্য লাইন চার্ট। ডিফারেন্ট সেন্টেন্স বাট দ্য সেম মিনিং। সো এখানে আমরা আমাদের আরেকটা জিনিস মিসিং আছে, এটা হচ্ছে আমাদের টাইম লাইন। এখানে টাইম লাইনটা কত সাল থেকে কত সাল পর্যন্ত দেওয়া আছে? 1970 সাল থেকে 1990 সাল। তো আমরা যদি একটু যোগ বিয়োগ করি, এখানে আপনার প্রায় 20 বছরের একটা পিরিয়ড। তো এখানে আমরা লিখতে পারি ওভার আ পিরিয়ড অফ 20 ইয়ার্স। ওকে, সো এটা আমাদের স্টার্ট হয়েছিল কত সাল থেকে? 1970 সাল থেকে স্টার্ট হয়েছে। স্টার্টিং ফ্রম 1970, দ্যাটস ইট। দেখেন আমরা কিন্তু এইখানে যে কোয়েশ্চনটা দেওয়া ছিল, ফর্মটা দেওয়া ছিল, এটাকে কিন্তু আমরা পুরোপুরি প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলছি। এবং যে ওয়েতে আমরা কনভার্ট করছি, আই হোপ দ্যাট এক্সামিনার অবশ্যই ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে তার মধ্যে এই ইন্ট্রোডাকশনটা দেখার পর। সো হোয়াট উই বেসিক্যালি ডিড হিয়ার ইজ, আমরা জাস্ট এখানে অ্যাক্টিভ ফর্মে ছিল, এটাকে আমরা প্যাসিভ ফর্মে করে ফেলছি। তো আমি আসলে এটা কীভাবে করছি, বিফোর গোয়িং টু দ্যাট আমরা একটু কম্পেয়ার করা ট্রাই করব দুইটা সেন্টেন্সের ভিতরে। আপনারাও একটু দেখেন, লুক এট দিস ওয়ান অ্যান্ড দেন লুক এট দিস ওয়ান,
যেটা আমরা চেঞ্জ করছি। কেমন লাগছে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে। সো প্রথমটা লেখা ছিল, দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য কনজাম্পশন অফ 3 ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড ইন ব্রিটেন ফ্রম 1970 টু 1990। আমরা প্যারাফ্রেজ করে লিখলাম, the amount of 3 types of fast food that were consumed in Britain has been illustrated by the line chart over a period of 20 years starting from 1970. সো আই এম হোপফুল যে আমরা যে চেঞ্জটা করছি এটা মোটামুটি অনেক ভালো একটা চেঞ্জ করতে পারছি। দ্য মেইন থিং ইজ, এইখানে যে মেইন থিম বা যে মেইন কথাটা বলতেছে, আমাদের প্যারাফ্রেজ করা ভাষণটা কিন্তু সেম কথাই বলতেছে, কথার কিন্তু কোনো ধরনের হেরফের নেই। এখন আমি আপনাদেরকে সেই ম্যাজিক্যাল ওয়েটা দেখাবো, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি নট অনলি দিস ওয়ান, যে কোনো রাইটিং টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করতে পারবেন। সো হোয়াট আই বেসিক্যালি ডিড হিয়ার ইজ, আমি শুরুতেই মেইন সাবজেক্টটা এখানে তুলে ধরছি। এখানে দেখেন আমি মেইন সাবজেক্ট আইডেন্টিফাই করছিলাম, এখানে আমি তুলে ধরছি the amount of 3 types of fast food that were consumed. This is my main subject. তো আমি শুরুতেই মেইন সাবজেক্ট লিখলাম। আচ্ছা, এটা পেজের বাইরে চলে যাচ্ছে, একটু উপরে তুলে ফেলি। ওকে, সো ফার্স্ট অফ অল আই নিড টু রাইট দ্য মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট লেখার পরে হোয়াট আই ডিড হিয়ার ইজ, আচ্ছা মেইন সাবজেক্টটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লিখছি আমি আপনাদের আইডেন্টিফাই করে দিয়ে দিই। দিস ওয়াজ মাই মেইন সাবজেক্ট। তারপর আমি লিখলাম হ্যাজ বিন ইলাস্ট্রেটেড বাই দ্য লাইন চার্ট। এটা কিন্তু আপনি চাইলে মুখস্থ লিখতে পারবেন, হ্যাজ বিন illustrated by the হেরিটেজ। এখানে আসলে লাইন চার্টের পরিবর্তে আপনার যদি বার চার্ট হয় বার চার্ট লিখবেন, পাই চার্ট হয় তাহলে পাই চার্ট লিখে ফেলবেন। তাহলে আমি আপনাদের জন্য এখানে একটা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, বাই দ্য ড্যাশ চার্ট or graph depending on the question. Main subject has been illustrated by the table, pie, bar chart, graph. তারপর এখানে আমি যে কাজটা করলাম, ওভার এ পিরিয়ড অফ 20 ইয়ার্স। এই যে এখানে দেখেন 1970 থেকে 1990 পর্যন্ত আমাদের 20 বছরের পিরিয়ড হয়। তো এটাও আপনারা মুখস্থ লিখতে পারবেন, ওভার এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স। এখানে ইয়ারটা আসলে ডিপেন্ড করবে আপনার কোয়েশনের উপর। এটা 25 ইয়ার্স হতে পারে, 40 ইয়ার্স হতে পারে, 10 ইয়ার্স হতে পারে। আপনাকে নিজেই কিন্তু বুঝে বুঝে এটা লেখা লাগবে। ওকে, অ্যান্ড লাস্টে আমাদের স্টার্টিং ইয়ারটা দেওয়া লাগবে, স্টার্টিং ফ্রম ড্যাশ, দ্যাটস ইট। এই যে এখানে আমি আপনাদের যে ওয়েটা দেখাই দিছি, এইটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব ইজিলি কোনো টাইম ওয়েস্ট না করে আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। প্রথমে মেইন সাবজেক্ট লিখবেন, তারপর লিখবেন হ্যাজ বিন ইলাস্ট্রেটেড বাই দ্য টাইপ অফ চার্ট, যে ধরনের চার্ট এটা লিখলেন, চার্ট অথবা গ্রাফ যাই আছে লিখলেন, ওভার এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স, যদি করে দেখলেন কত বছরের একটা পিরিয়ড ওইটা লিখলেন, স্টার্টিং ফ্রম ড্যাশ, কত সাল থেকে স্টার্ট হয়েছে স্টার্টিং এটা দিয়ে দিলেন, খুব সুন্দরভাবে আপনার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনাদের টেস্টিং পারপসের জন্য আমি আপনাদের এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা চাইলে আপনারা নিজেরা প্যারাফ্রেজ করে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। এবং যদি আপনি কমেন্ট বক্সে এইটা লিখেন তাহলে আমি অবশ্যই আপনার প্যারাফ্রেজ ভার্সনটা দেখে ফিডব্যাক দেওয়ার ট্রাই করব। ওকে, সো আপনাদের জন্য আমি একটা স্যাম্পল নিয়ে আসলাম প্র্যাকটিস করার পারপাসে। এখানে দেখেন আপনাদের একটা ইন্ট্রোডাকশন আমি লিখে দিছি, এইটাকে আপনারা প্যারাফ্রেজ করে কমেন্ট বক্সে লিখে দেন, আমি আপনাদেরকে ফিডব্যাক দেবো আসলে আপনি কতটুকু প্যারাফ্রেজ করতে পারছেন। সো হোয়াট আই ডিড হিয়ার ইজ, জাস্ট এখানে কোয়েশ্চেনটা দিয়ে দিছি। আমি আপনাদেরকে একটু মেইন সাবজেক্টটা আইডেন্টিফাই করে দিয়ে দিই। দিস ইজ আওয়ার মেইন সাবজেক্ট, দ্য বার্থ অ্যান্ড ডেথ রেটস কোন জায়গাতে, নিউজিল্যান্ড, পিরিয়ডটা কত বছর, আই হোপ আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন, এখানে 100 ইয়ার্সের পিরিয়ড দেওয়া আছে। তো এইটাকে বেসিক্যালি প্যারাফ্রেজ করে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে আমি ভবিষ্যতে আরও ভিডিও বানানোর ট্রাই করব। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।